নমস্কার, নিউজ ভ্যানগার্ডের আপনাদের প্রিয় টক শো তর্কযুক্তি গপ্পে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য। আমরা এই তর্কযুক্তি গপ্পের আলোচনার টেবিলে আমরা বিষয় নিয়ে বসি, যে বিষয়গুলো হয়ে থাকে বিতর্ক, যে বিষয়গুলো রাজ্য জুড়ে এবং জাতীয় ক্ষেত্রে এক কেন্দ্রীয় ইস্যু হয়ে দাঁড়ায়, এমন বিষয় নিয়ে আমরা আলোচনায় বসি এবং আলোচনার টেবিলে থাকেন অতিথিরা। আমরা 1 ঘন্টা আলোচনা করি ওই বিষয়ের উপর। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও এমন একটি বিতর্কিত বিষয় নিয়ে, রাজ্যের বিতর্কিত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে দয়া দাক্ষিণের নাম্বার ও রাজ্যের শিক্ষার হাল হকিকত। কেন এই দয়া দাক্ষিণের নাম্বারটা এলো এবং রাজ্যের শিক্ষার হাল হকিকত, এই বিষয় নিয়ে আমরা আলোচনায় বসলাম। এর বিষয়টা হচ্ছে, আমরা কিছুদিন আগে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আছে উচ্চ মাধ্যমিকে, ওনারা রেজাল্ট পেয়েছেন, অর্থাৎ উত্তর পেয়েছেন, এবং পাশাপাশি ওনারা যেই রেজাল্ট পেয়েছেন সেখানে এই নিয়ে বিতর্ক উঠেছে যে শতাংশ পাস হয়েছে বলে বা পাস করেছে বলে মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, বিধানসভায় এ নিয়ে বিতর্ক উঠেছে। এটা সঠিক তথ্য নয়। এখানে সঠিক তথ্য হিসেবে ওনারা দেখাচ্ছেন যে শুধুমাত্র 18%, আবারও বলছি, শুধুমাত্র 18% শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা সত্যিকারে ওনারা পাশ করেছেন। এছাড়া যে নম্বরটা দেখানো হয়েছে শতাংশটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 83.64%, এই পাশের দেখানো হয়েছে পাশের হারটা। কিন্তু বিধানসভায় বিরোধী দলনেতা বা বিরোধী দলের তরফ থেকে যে প্রতিনিধিরা আছেন, যে নেতারা আছেন, ওনারা বলছেন না, এটা সঠিক তথ্য নয়। কেননা এই 83.64%টা গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে। এমন পরিস্থিতিতে বিতর্ক অনেক জোরালো হয়ে গেছে। আসলে রাজ্যের ছাত্রছাত্রীরা কোন দিকে যাচ্ছে? রাজ্যের শিক্ষার হাল হকিকতের বা কি? 18% শুধু নিজের যোগ্যতায় পাশ করেছে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, তাও ত্রিপুরা রাজ্যে, যেখানে বলা হয় যে 90% উপরে সাক্ষরতার হার, যে রাজ্যকে আমরা শিক্ষার দিকে অগ্রসর রাজ্য হিসেবে দেখি এবং আমাদের শাসক দলের নেতামন্ত্রীরা ঢাকঢোল পেটান, সেরকম পরিস্থিতিতে যদি এরকম বিতর্ক আসে, শুধুমাত্র 18% বিজ্ঞান ছাত্রছাত্রী পাশ করেছে তাদের নিজস্ব যোগ্যতা, তাহলে সেখানে বিতর্ক আসতেই পারে, আর আমাদের টেবিলে এটা আলোচনার স্থান পেতেই পারে। আজকে আমাদের আলোচনার টেবিলে তর্কযুক্তি গপ্পের আলোচনায় আমাদের সাথে আছেন ভিকি প্রসাদ, যিনি টিএমসিপি থেকে এসেছেন, স্বাগত জানাচ্ছি ভিকি বাবু। নমস্কার। আছেন ভাস্কর রায়, যিনি এবিপিপি থেকে এসেছেন, স্বাগত জানাচ্ছি। এবং আমাদের আজকের টেবিলে উপস্থিত থাকবেন এনএসইউ এর তরফ থেকে একজন প্রতিনিধি। এছাড়া আমরা ফোন করেছিলাম এবং আমন্ত্রণ জানিয়েছিলাম এসএফআইয়ের যারা ছাত্র নেতা আছেন ওনাদের, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ওনাদের তরফ থেকে বলা হয়েছে যে আমরা দেখছি, আসতে পারেন, কিন্তু এরপর আমরা যখন যোগাযোগ করতে যাই আমরা পাইনি, ওনারা আমাদের ফোন রিসিভ করেনি। বোধ হয় হতে পারে ওনাদের মধ্যে বক্তা নেই যে এরকম একটা ইস্যুতে বলা, যেখানে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এখানে এই বিতর্কের উস্কানি দিয়েছেন এবং এই বিতর্ক উঠে আসছে। এরকম পরিস্থিতি হয়তো এসএফআই এর তরফ থেকে সেই বক্তা নিয়ে আমরা জানি না, তবে এটা আমরা নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে, পাশাপাশি এই তর্কযুক্তি গপ্পের আলোচনার টেবিল থেকে বলে দিচ্ছি, যদি এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য থেকে থাকে তাহলে আপনারাই এসে সেই বক্তব্য দিতে হবে। সেই ক্ষেত্রে নিউজ ভ্যানগার্ড কখনোই দায়ী থাকবে না যদি আপনাদের বিরুদ্ধে কোনো মতামত যায়। কেননা এই তর্কযুক্তি গপ্পের আসর শুধুমাত্র তার ছাত্রছাত্রী, আজকের যে আলোচনা এটা ছাত্র নেতাদের নিয়ে, এবং সেখানে এসএফআই যেমন স্বাগত, সেখানে এনএসইউআই স্বাগত, সেখানে টিএমসিপি স্বাগত, সেখানে এবিপিপি স্বাগত। আমরা জানিয়েছি, আমরা আমন্ত্রণ করেছি, আপনারা হয়তো তেমন বক্তা পাননি। আমরা দর্শকদের কাছ থেকে এবার আলোচনার টেবিলের দিকে ফিরে যাব এবং আমরা পরিচিত হব যারা আছেন, যে ভিকি এবং ভাস্করের সাথে। এই ভিকি এবং ভাস্করের আলোচনার মধ্যে একটা কথা বলে দিচ্ছি, এই বিতর্ক তখনই উঠে আসে যখন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা বিধায়ক সুদীপ রায় বর্মন এ নিয়ে একটি প্রেস মিট করেন। তাই প্রথমেই আমরা যাব যারা টিএমসিপি থেকে আছেন, তৃণমূল ছাত্র পরিষদ থেকে, ওনার কাছে যাব, বিষয়টা কি, কেন হচ্ছে এমনটা। যাচ্ছি ভিকির কাছে। ভিকি বাবু, রাজ্যে আপনি অনেক বছর যাবৎ আপনাকে ছাত্রনেতা হিসেবে আপনার নাম আছে এবং ছাত্রনেতা হিসেবে চেনে। ছাত্রদের জন্য কাজ করাই আপনাদের প্রথম এবং মহান উদ্দেশ্যের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে যে রাজ্যে আপনি দীর্ঘ
প্রায় 6, 7, 8 বছর এইভাবে ছাত্রদের জন্য লড়ে যাচ্ছেন, সেই রাজ্যে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা 18% যদি প্রকৃতপক্ষে পাশ করে থাকে, তাহলে সেখানে ব্যর্থতা তো আপনাদের ছাত্রনেতাদের, যারা ছাত্রদের জন্য লড়েন, শিক্ষার জন্য লড়েন। বলুন, স্পষ্টীকরণ করতে চাইছি। দেখুন, 1976 সালে যখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গঠিত হয়, তারপর প্রায় 40 বছর হতে চলল। ত্রিপুরা রাজ্যে পর্ষদ গঠনের পর সব মিলে যদি দেখি আমি, শুধুমাত্র 7 বছরের মতো কোনো বিরোধী দলের সরকার ছিল। জোট আমলের 5 বছর, আর এর আগে 2 বছর 76, 77, 78 থেকে সিপিএমের সরকার, প্রথম বাম সরকার গঠিত হয়েছিল। প্রায় 40 বছরের মধ্যে 33 বছর এক নাগারে বামফ্রন্ট সরকার ক্ষমতায়। তারা দাবি করে যে ওনারা শিক্ষা খাতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেন ত্রিপুরা রাজ্য। এসএফআই বড় বড় কথা বলে। আজকে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় যখন বিধানসভার শেষ দিনে উনি এই বিষয়টি উত্থাপিত করেছিলেন যে এই ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, আজকে সরকারের মুখ রক্ষা করার জন্যে, কারণ প্রকৃতপক্ষে যে পাশের হার তা অনেকটাই নিচে। এখন সরকারের মুখ রক্ষা করতে হবে আগামী বিধানসভা নির্বাচন 2018 সালে। গতবার থেকে কিছুটা হলেও পার্সেন্টেজ বেড়েছে, সেটা দেখাতে হবে রাজ্যের মানুষকে, সেটা বোঝাতে হবে যে শিক্ষার উন্নয়ন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি গতবার থেকে কিছুটা বেশি সংখ্যক 83.68% বিজ্ঞান বিভাগে ক্লাস 12-এ পাশ করেছে বলে মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্ট বের করেছে। এই যে গ্রেস মার্ক দেওয়া হয়, এটা প্রথম এবারই নয়, বছরের পর বছর ধরে এটা চলে আসছে, এবং আমরা সম্পূর্ণভাবে আমরা এর বিরোধিতাও করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রেস মার্ক দেওয়ার উপক্রমটা কেন আসবে, কেন তার দরকার পড়বে? রাজ্যে তো শিক্ষা দরদি সরকার আছে বলে আজকে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে কোয়ালিটি এডুকেশন নেই। আমরা বরাঙ্গর বলে আসছি, আমাদের নেতৃত্বরা বলে আসছে শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এতটাই আজকে বাজে অবস্থায় চলে গেছে যে গ্রেস মার্ক